হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট না করলে বুঝতে পারছি না যে ভিডিওটা কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর কালকে রাতে জামা কাপড়গুলো আর গোছাতে পারিনি, সোফাটাও এলোমেলো হয়ে রয়েছে। আর ওদিকে মা স্নান করে যেহেতু পুজো দিয়ে নেবে, তো মাকে বললাম ঠিক আছে পুজো দিয়ে নাও। সকালবেলা চা তো খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে সমস্ত বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর এদিকে মা রুমালগুলো ধুয়ে দিয়েছে, এগুলো সমস্ত ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হবে। আর রুমাল না ধুয়ে আলমারিতে একদমই তোলা যায় না। আর এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘরটাকে গুছিয়ে টিপটাপ করে নিয়েছি। আর ওদিকে মা রুটি করছে, আর মা বললো সকাল সকাল সবজিগুলো সমস্ত কেটে দিতে। তো সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছি, মা সকাল সকাল রান্না করবে বললো। তো সকালবেলা আজকে রুটি, আর কালকের একটু মাংস বেঁচে আছে, দেখা যাক সেটা দিয়েই খেয়ে নেব। মাকে বললাম আর তরকারি ঝামেলা করার দরকার নেই, মা যেহেতু ওটস খাবে বললো। তো কাকিমা এসছে, কাকিমাকে বললাম আমার সাথে একটা রুটি খেয়ে নাও। কাকিমা বললো যা না, আমি ভাত খেয়ে এসেছি, আমি খাবো না। তো জোর জবরদস্তি করাতে একটা রুটি খেলো। আর এদিকে দেখো আমার হাতটা কতটা কালো হয়ে গেছে, মানে রোদে বেরিয়ে বেরিয়ে এমন অবস্থা হয়েছে কি আর বলবো। আবারও আজকে বেরোতে হবে, দেখা যাক বেরোবো। এদিকে সকালবেলা সেই রুটি আর মাংস খেয়েছি, আর মাকে বললাম আমি কিছু খাবো না, একেবারে রাতে এসে খাবো। যাচ্ছি একটু নৈহাটিতে, কেন কি বৃত্তান্ত একটু হলেও হয়তো বুঝতে পারছো। তো চলো যাওয়া যাক। এদিকে ট্রেন দেখো ঢুকে গেছে প্রায় স্টেশনে। এরপর দেখা যাক ট্রেন, মানে স্টেশনে তো বীভৎস ভিড়, ট্রেনে জানি না কতটা ভিড় হবে বা কী বৃত্তান্ত। তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা বেশ ভিড়ই ছিল। তো আমি প্রায় চাকদা থেকে সিট পেলাম, তাও মোটামুটি অনেকেই দাঁড়িয়ে আছে। এদিকে নৈহাটি নেমে পড়েছি। আমার এই যে আমার বন্ধু আসবে, তার সাথে নৈহাটি এসেছি বড় মা দেখতে। এর আগে 3 মায়ের সাথে এসেছিলাম, তো ও ফোন করে বললো একা একা যাবে, তাই আমাকে ফোন করলো, তা আমি চলে এলাম নৈহাটিতে। এখনও আজকে 4 দিন, দেখো কতটা ভিড় মায়ের কাছে। যতবারই মন চায় ঠিক ততবারই চলে আসি যেন। ব্যাস আলাদা একটা মানে শান্তি লাগে মায়ের কাছে এলে। তোমরা কে কে নৈহাটিতে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে ঠাকুর দেখে এরপর আমরা স্টেশনের দিকে যাচ্ছি, গাড়ি যেহেতু স্টেশনের কাছে রাখা হয়েছে। আর এরপর গাড়ি করে চলে এসেছি আমাদের মেন গন্তব্যে, যেখানে সবসময় আমরা বসে গল্প করি। রানী রাসমণি ঘাট ভীষণ প্রিয় একটা জায়গা, আর ভীষণ ভালো লাগে। আর এখানে বসে 1 কাপ চা নিয়ে গল্প করতে করতেই যেন টাইমটা কোথাও চলে যায়। তা বেশ খিদে খিদে পাচ্ছিলো বলেই আজকে চাটা খাওয়ার পর মনে হলো একটু পাপড়ি চাট খাবো। পাপড়ি চাট তো মিষ্টি মিষ্টি লাগে, আমার ঠিক খুব একটা ভালো লাগে না। তো নেওয়া হয়েছে যেহেতু ও ভীষণ ভালোবাসে পাপড়ি চাট খেতে, তো নিলাম। আর ওদিকে আমি একটু ঝাল ফুচকাও খেয়েছি। তো বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। আর আমাকে বলছে ও একা একা নিজেকে ক্যামেরায় নিচ্ছ, আমাকে ক্যামেরায় নেবে না, এটা নিয়েই আমাকে বলছে। দেখো না এরপর কি বলবে। এবার আমি যেই দেখিয়েছি এটা আড্ডা মারলো, ওই দেখো। বেশ মজাই আমাদের কেটে যায়। তো এরপর আমাকে যেহেতু ছাড়বে, তো রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা কালী ঠাকুরের ভাসান যাচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি যেহেতু মোমো ভালোবাসি, আমাকে মোমো খাইয়ে দিল, এরপর স্টেশনে ছেড়ে দিল। আমি ট্রেনটাও পেয়ে গেছি, বেশ ফাঁকাই রয়েছে ট্রেনটা, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। বাড়ি চলে এসেছি, আর একটু টেস্টের বাইরে ঢুকেছিলাম, সেখানে আর ভিডিও করতে পারিনি। তো কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি চলো। এদিকে বাড়িতে আস্তে আস্তে সবার তো মোটামুটি টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু 9টা বাজে, আমার আস্তে আস্তে 9:30 বেজে গেছে। আসার সময় একটু স্যান্ডউইচ, পিৎজা আর একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম। পিৎজাটাই এখন সবাই মিলে পিৎজাটাই ভাগ করে খেলাম। মা বললো আমি আর কিছু খাবো না, সমস্ত কিছুই ফ্রিজে তুলে রাখলাম। আর এইদিকে প্ল্যানিং হচ্ছে একটু বেরোবো, আমাদের এখানে তেরঙ্গি ফ্রেন্ডস ক্লাবে বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে। তো দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। একটু রেস্ট নিয়েই বেরিয়েছি, রাত করে কোনো সমস্যা নেই, কারণ পুজোর সময় রাস্তায় বেশ ভিড়ই থাকে, আর রানাঘাটের মধ্যেই যেহেতু ঠাকুর দেখবো, কোনো সমস্যার কোনো অসুবিধা নেই। তো এদিকে হাঁটতে হাঁটতে সবার ফার্স্টে তেরঙ্গিতে যাচ্ছি। এখানে তেরঙ্গি লাইটিং আর প্যান্ডেলটাই বেশ ভালো হয়। তো রাস্তার দুধারে খুব সুন্দর করে সাজিয়েছে, আর প্যান্ডেলে ঢোকার মুহূর্তে লাইটিংটা এত সুন্দর, মানে বেশ ভালো লাগছে। যাতায়াতের পথে দেখেছিলাম, কিন্তু এই মাকে নিয়েই এলাম, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে।
এদিকে বাঁশের প্যান্ডেল করেছে, মানে বাঁশ চেরাই করে যেরকম বেড়া টাইপের হয় সেই টাইপেরই করেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। আর কিছুটা বেতেরও রয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার প্যান্ডেলের মধ্যে সবথেকে গিয়ে আমি পছন্দ করি সেই ঝাড়বাতিটা। আমার যে কোনো প্যান্ডেলে গেলেই এই ঝাড়বাতিটা ভীষণ পছন্দ হয়। তো তেরঙ্গি ক্লাব দেখেই আমাদের বাড়ির সামনে রয়েছে সংঘমিত্র ক্লাব। তো সেখানেও প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছে। ওটার ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখেই বেরিয়ে চলে এলাম আমরা আমাদের ফ্রেন্ডস ক্লাবে। দেখো সব থেকে মানে সবাই ঠাকুর দেখে এই লাস্ট হচ্ছে ফ্রেন্ডস ক্লাবে এসেই সবাই জমজমাট হয়, কারণ ওখানেই সমস্ত দোকানপাট, খাবার দাবার সব এখানেই বেশ ভালোই জমজমাট হয় লোকজন। আর আমি ওপর থেকে ক্যাপচার করেছি, দেখো মাঠ ভর্তি লোক, বেশ ভালো লাগে। এই পুজোর টাইমটুকুই সবার সাথে দেখা হয়, রাস্তাঘাটে লোকজন, ভিড়, আলো, তাই না? এই তো ব্যাস, কালী পুজো যাওয়া মানেই বাঙালির মানে মোটামুটি উৎসব শেষ। এরপর জগদ্ধাত্রী আসছে বা ছট পুজো, এগুলো তো আমাদের নয়। জগদ্ধাত্রী পুজোটা আমাদের এখানে খুবই কম হয়, আমাদের কৃষ্ণনগরেই বেশ ভালো জমজমাট হয়। তো ওখানে মূর্তিটা সুন্দর করে রেখেছে আর মায়ের পুজো নিচে হয়েছে। তো আমরা বাইরে বেরিয়ে একটু ঘুগনি খেয়ে নিলাম, আর ওদিকে মেলায় ঘুগনি, এগরোল এসব বিক্রি হচ্ছিলো, খাইনি। বাইরে বেরিয়ে চেনা জানা দোকান থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম, আর কিছু ভালো লাগছিল না, বাড়ি গিয়ে একেবারে কিছু একটা খেয়ে নেব। আর এদিকে মা বলছিল গজা নিবি নাকি, তো এত মিষ্টি তো খেতে ভালোবাসি না, তাই আর নেওয়া হয়নি। তো তারপরে একটু বেরিয়েই একটু ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকা তো খেতেই হবে মাস্ট, ফুচকা না খেলে আমার হবেই না। তো ফুচকাটা খেয়ে নিলাম আমি আর কাকিমা। বেশ এদিনকে বেশ আমি 30 টাকার মতন ফুচকা খেয়েছি, না হলে আমি 10 থেকে 20 টাকারই মতন ফুচকা খাই। মেলায় গিয়েছিলাম, দুটো ঠাকুর দেখেছি প্যান্ডেলে, দেখে টেকে এই বাড়ি এলাম। এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো, আগে তোমাদের সাথে কথা বলে নিই। আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।